এতদিনে পাকিস্তানের সঙ্গে ভারতের বহু কিছু ঘটে গেছে, এরপরেও পাকিস্তান চুপ করে থাকেনি। এই মুহূর্তে পাকিস্তান ভারতের কাছে 48টি জঙ্গিকে অবৈধভাবে প্রবেশ করানোর চেষ্টা করেছে। শুধুমাত্র তাই নয়, পাকিস্তান মুহূর্তে মুহূর্তে ভারতের উপর ক্ষতি করার চেষ্টা করেছে। প্রথমে তো গেল সাইবার অ্যাটাক। এই মুহূর্তে কয়েক কোটি টাকা চলে যেতে পারতো পাকিস্তানের হাতে, কিন্তু যায়নি। ভারত সরকার সঠিক টাইমে সঠিক মুহূর্তে বুঝতে পেরে গেছে পাকিস্তানের আসল চালটা কি। আমাদের বাঙালিদের মধ্যে একটা কথা আছে না, ব্রিটিশ চাল, ঠিক এইরকমই পাকিস্তান একটা জিনিসকে ফলো করছে। ওরা চাইছে যে ভারতের সাথে তো এমনিতে অ্যাটাক করতে পারবো না, বা এমনিতে ক্ষমতা আমাদের অত নেই, কিন্তু আমরা চাইলেই তাদের সাইবার অ্যাটাক করতে পারি, আমরা তাদের টাকা লুট করতে পারি। একটা দেশের মধ্যে যদি অর্থনীতি ভেঙে যায়, তাহলে সেই দেশটা আর কখনোই উঠে দাঁড়ানোর ক্ষমতা রাখে না। ওরা এটাই করতে চেয়েছিল ভারতের সাথে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভারতের সমস্ত গোয়েন্দা সংস্থা এটাকে আগে বুঝতে পেরে গিয়েছিল এবং সেটার থেকে ভারতকে সাবধান করে দিয়েছে। আমাদের ভারত চাইলে বহু কিছু করতে পারে। এই মুহূর্তে বালুচিস্তানের মুক্তিযোদ্ধারা জানিয়ে দিয়েছে তারা আর মুসলিম ধর্মকে মানতে রাজি নয়। তারা হিংলাজ মাতার উপরেই বিশ্বাস রাখতে চান। তার মানে এখান থেকে স্পষ্ট বোঝা যায় তারা মুসলিম ধর্মকে ছেড়ে দিতে চাইছেন, বা না ছাড়লেও তারা হিংলাজ মাতার উপর নির্ভরশীল হয়েই থাকতে চাইছেন। আবারও যে পরবর্তীকালে অখণ্ড ভারতের সৃষ্টি হতে চলেছে, এটাই তার বাস্তব উদাহরণ। এই মুহূর্তে উল্লেখযোগ্য বিষয় হলো জ্যোতি মালহোত্রা। জ্যোতি মালহোত্রা কি করেছিলেন? এই মুহূর্তে তাকে নিয়ে কেনই বা এতটা চর্চায় রয়েছে মানুষ? হ্যাঁ, জ্যোতি মালহোত্রা ভারতের মধ্যে একজন গাদ্দার হয়ে উঠেছে। আর ভারতের সমস্ত বেকার মানুষ, মেয়ে হোক বা ছেলে, তারা কেন এত গাদ্দারিগিরি করছে, কেনই বা ভারতের হয়ে এতটা বিরোধিতা করছে? আজকের দিনে শিক্ষিত সমাজ যদি অশিক্ষিতের মতো কাজ করে, তাহলে অশিক্ষিতরা তো করবেই। ইংরেজরা ভারতকে 200 বছর ধরে শোষণ করেছিল শুধুমাত্র আমাদের ভারতের কিছু বুদ্ধিজীবী লোকের জন্যই। ভারতের খেয়ে ভারতের পরে ভারতের মধ্যে সমস্ত কিছু করে তারা ব্রিটিশদের হয়ে গাদ্দারিগিরি করেছিল। ভারতের খেয়ে ভারতের পরে সমস্ত কিছু ভারতে নিয়ে পাকিস্তানের হয়ে গাদ্দারিগিরি করেছে। এদেরকে কি করা উচিত জানেন? এদেরকে আসল শাস্তি দেওয়া উচিত। প্রথমের থেকে 10 থেকে 12টা ইউটিউবারকে ধরা হলেও এখন তাদের সংখ্যাটা বেড়ে দাঁড়িয়েছে 20 থেকে 25টা। ইন্ডিয়ান আর্মি ফোর্স সমস্ত প্রুফ সহই কথা বলে। এই পেহেলগাঁও অ্যাটাকের আগে জ্যোতি মালহোত্রা তিনি কি বলেছিলেন জানেন? তিনি তার একটি শর্ট ভিডিও আপলোড করে বলেছিলেন তিনি আমাদের প্রধানমন্ত্রীকে কটাক্ষ করেছিলেন। হ্যাঁ, আপনি বলতেই পারেন আমি প্রধানমন্ত্রী হয়ে কথা বলছি। না, আমি বলছি না। এটা গণতান্ত্রিক রাষ্ট্র, এখানে আপনি সরকারের সমালোচনা করতেই পারেন। তা বলে আপনি অন্যায়ের সমর্থক হতে পারেন না। আপনার উচিত অন্যায়ের বিরুদ্ধে কথা বলা। এছাড়াও জ্যোতি মালহোত্রা তিনি ভারতের উদ্দেশ্যে একটি কথা বলেছিলেন, কাশ্মীরে এত সিকিউরিটি থাকা সত্ত্বেও কেন সেখানে আক্রমণ হলো, এটা আমাদেরই দোষ। এছাড়াও তিনি উল্লেখ করেছেন আমাদের প্রত্যেকটা মানুষের উচিত, যারা পর্যটক হিসেবে গেছে তাদেরও উচিত যে সেফটির কথাটা মাথায় রাখা, তাদেরও উচিত নিজেকে সুরক্ষিত রাখা, কিন্তু তারা করতে পারেননি। তাহলে এর থেকে কি বোঝা যাচ্ছে তিনি একজন ভারতীয়? এই কথাটা শুনে আপনার কি মনে হচ্ছে তিনি ভারতে থেকে ভারতের খেয়ে ভারতের পরে ভারতের হয়ে গাদ্দারিগিরি করছেন? কেন করছেন? শুধু কি টাকার জন্য, নাকি অন্য কিছুও রয়েছে? এই জ্যোতি মালহোত্রা তিনি পাকিস্তান গিয়েছিলেন দুবার পেহেলগাঁও অ্যাটাকের আগে। হ্যাঁ, তিনি কলকাতাও এসেছিলেন। গোটা কলকাতাকে তিনি চষে বেরিয়েছেন। এছাড়াও জানা যাচ্ছে তিনি নাকি পাকিস্তানকে যে সমস্ত খবরগুলো দিয়েছিলেন এই বাংলা থেকেই দিয়েছিলেন। কিছু কিছু সংবাদপত্র, কিছু কিছু মিডিয়া এই খবরটাকে তুলে ধরেছে, কিন্তু আসল খবর কি সেটা তো এখনো জানা যায়নি। এছাড়াও একটা প্রুফ জানা গিয়েছে তিনি 30,000 টাকা একটা পাকিস্তানি গোয়েন্দাকে শেয়ার করেছিলেন। তিনি কি আসলে এই বাংলা থেকে সমস্ত খবরটা পাকিস্তানকে পাচার করেছিলেন, নাকি অন্য কিছু? কিছু কিছু সংবাদ মাধ্যম তো এটাকে দাবি করছে। এই একটু আগে আপনাদেরকে বললাম না, ভারতকে স্বাধীন করতে 200 বছর সময়টা লাগতো না। তখন ভারতে থেকে ভারতের খেয়ে ব্রিটিশদের হয়ে গাদ্দারি করার জন্যই এই ভারতকে 200 বছর ধরে ব্রিটিশরা চুষে গিয়েছিল। আর আজকেও তাই কিছু কিছু বুদ্ধিজীবীদেরকে হাতিয়ার করে ভারতকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছে পাকিস্তান এবং বাংলাদেশ। যে ভারত একদিন জন্ম দিয়েছিল পাকিস্তান এবং বাংলাদেশের মতো এত ভালো একটা রাষ্ট্রকে, সেই দুটো রাষ্ট্রই ভারতের পেছনে লেগেছে একটার পর একটা ক্ষতি করার জন্য। যত যাই হয়ে যাক, ভারতের এই বীর সেনাদের কখনোই মনোবলটা ভাঙবেন না। আপনি একজন প্রকৃত ভারতবাসী হলে ভারতের হয়ে লড়বেন, ভারতের বিরুদ্ধে কথা বলবেন। আর এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রাইব নতুন একটি ভিডিও বানানোর জন্য। সঙ্গে থাকুন এবং এগিয়ে চলুন।